হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আর আজকের ভিডিওটি শুরু করলাম মানে অনেক লেট। আমার মেয়ের পরীক্ষা ছিল, ওর পরীক্ষা শেষ, এখন হচ্ছে বাসায় যাচ্ছি। দেখেন গাইস, আর সকালে নাস্তা করে অবস্থা দেখেন, দেখেন ওর গলার কি অবস্থা। মানে ওরা দুই বান্ধবী মিলে ঝগড়া করছে। এইখানে এত জোরে মিশছে, দুই বান্ধবী মিলে মানে পরীক্ষা দিয়ে মাথা খারাপ ছিল, মাথা ঠিক ছিল না। আমি শুনো, তারপরে ওকে হেলে গেই, তারপরে ওরা দুইজন আর কি ঝগড়াঝাটি করে আবার দুইজন আবার মিল হয়ে আসলো। মানে এটাই হচ্ছে বান্ধবী, মানে বান্ধবী পড়ে গেছে, সে কান্না করতেছিল, অহন আবার ওর মানে এই স্কার্টটা দিয়ে চোখ মুছাই দিতেছিল। তারপরে এখন যাচ্ছি বাসায়। আর সকালে নাস্তা করেছি হচ্ছে ভাজা ভাত খেয়েছি, ডিম ভেজেছিলাম। আমার মেয়ে খেয়েছিল 2-3 রকম আর কি ভাত। তো চলুন বাসায় যাই, আর রান্না বান্না গিয়ে দেখাবো যে কি রান্না করেছি। বাসায় এসে রান্না বান্না কমপ্লিট। এদিক দিয়ে আমি পাট শাক দিয়ে ডাল রান্না করেছি। আর পাট শাক ডালটা আর কি অহনার বাবা অনেক পছন্দ করে, আর আমার কাছে বেশ ভালো লাগে খেতে, আমার মেয়েও খায়। আর এখানে শুধু ভাত রান্না করেছি, বেশি কিছু রান্না করিনি। আবার রাত্রেবেলা দেখা যায় কি করা যায়। আর আমি ঘরটার সব ঝাড়ু দিয়ে আর কি গুছিয়ে গেছে নিয়েছি। আর 2-3 দিন থেকে বৃষ্টি হচ্ছে, ওই জন্য কাপড় চোপড় একটাও শুকাচ্ছে না, মানে কি যে একটা অবস্থা। মেয়েকে গোসল করিয়ে দিয়েছি। আর এদিকেও আর কি বারান্দায় আর কি অনেক কাপড় চোপড় আছে, যেহেতু আমার আর আমার মেয়েরই বেশি, কারণ নহনার বাবার আর কি অত কাপড় হয় না, কিন্তু আমার আর আমার মেয়ের দেখা যায় যে দিনে 2-3 সেট আমিও চেঞ্জ করি, আমার মেয়েও করে। আর আজকে আর কি সকালবেলা ভালোই বৃষ্টি হচ্ছিলো, এখন একটু আর কি রোদ উঠেছে। বাইরের আর কি ওয়েদারটা একটু ভালো লাগতেছে এই জন্যই যে কাপড় চোপড়গুলো যেন শুকিয়ে যায়। আমি আর আমার মেয়ে গোসল করেছি, আর আমার মেয়ে আর কি খেলাধুলা করতেছিল, মানে খেলাধুলা বলতে কেউ আর কি একটু টিভি দেখতেছিল। আর এখন বাজে হচ্ছে 1:40 বাজে। আর আমার মেয়ে হচ্ছে ফানি ভিডিওগুলো দেখে, যে বিশাল ওদের আর কি ভিডিওগুলো দেখে, তো ভালোই লাগে। দেখি দুপুর বিকাল সন্ধ্যা, আসলে ভালোই লাগে, আমিও দেখি মাঝে মাঝে ওর সাথে, আবার ওর বাবাও দেখে, ভালোই লাগে আর কি, মানে ফানি ভিডিও দেখতে। তো এখন যাবো হচ্ছে রান্নাঘরে, মেয়েকে ভাত খাওয়াবো। আর এখন বাজে হচ্ছে 1:40। তো চলুন আমার মেয়েকে খাইয়ে দিই, পরে আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে। দুপুরের খাওয়া দাওয়া শেষ, খাওয়া দাওয়া করে যাচ্ছে মেয়ে কোচিংয়ে। মেয়েকে বাসায় নিয়ে আসলাম কোচিং থেকে। আর বাইরে এত পরিমাণে মেঘ উঠছে, মানে বৃষ্টি হবে হবে ভাব। একটুখানি ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠে দেখি যে 5:10 বাজে। তাড়াহুড়া করে খিমারটা পরে জাস্ট দৌড় দিয়েছি। আর এই যে আসার সময় নিয়ে আসছি দই, আর আমরা মা মেয়ে এখন এই দই খাবো, তাই না বাবা? আর আমার মেয়ে খুব খুশি যে কালকে হচ্ছে ওর ছুটি, আর পরীক্ষা শেষ, মানে পরীক্ষা শেষ হয়ে গেছে, মানে সে এখন খুব খুশি। কিন্তু আবার 1 মাস আবার পড়াশোনা করে আবার দেখা যাবে যে আবার পরীক্ষা শুরু হয়ে যাবে। আর এর মধ্যে হচ্ছে দৌড়াদৌড়ি চলতেই থাকবে মা মেয়ের। তো চলুন, পরীক্ষা শেষ হলে আসলে আমাদের অনেক বেশি আনন্দ লাগতো ছোটবেলায়। আর আমার মেয়েও আর কি সেম আর কি, মানে ও ছোট বাচ্চা হলেও বুঝে যে স্কুল বন্ধ, প্রাইভেট বন্ধ, সেটা কিন্তু কোচিং তো বন্ধ থাকবে না, মানে শুক্রবার ছাড়া কোচিং বন্ধ থাকবে না। আর আমি অনেক ঘেমে গিয়েছি, তো চলুন মা আমি আগে দই খেয়ে নিয়ে। আমি সকালে যে আমি হলে ডাউল, বুটের ডাউল আর হলে পরোটা খাবো। আমার মেয়ের হচ্ছে এখন থেকে বায়না যে সে হচ্ছে শুক্রবারে সকালবেলা আর কি বুটের ডাল আর হচ্ছে পরোটা খাবে। আর ভাত খাই এখন কাইলেট পরোটা খাবো। কি আটা? ও আচ্ছা, আমাদের এই যে রাজশাহী, মানে আমার শ্বশুর বাড়ির দেশে আর কি কালার হচ্ছে রুটি বলে, সেটাই আর কি বলতেছে। তো কালার রুটিটা আমি হচ্ছে পারফেক্টভাবে বানাইতে পারি না, সেটা হচ্ছে আমার সমস্যা, মানে আমি পারি না আর কি পারফেক্টভাবে বানাতে। নুডলস রান্না করে দিয়েছি, আর এটা হচ্ছে এখন আমার মেয়ে খাবে নাও। আর আমার মেয়ে লুডুস খেতে খুব পছন্দ করে, কিন্তু সে আর কি ডিম দিয়ে খাবে না, এমনিতেই খাবে। আবার আর এমনি ডিম হচ্ছে পোস্ট করে দিই, তখন আর কি সে খায়। চলো যাই দিয়ে আসি আমার রুমে, এটা গরম, মানে সে কেমন করে দেখেন খালি, দেখেন সে খালি কেমন করে। চলো হাঁটি, চলো রুমে চলো বাবা। আর আমি এদিকে হচ্ছে তরকারিটা গরম করে নিচ্ছি, পাট শাক দিয়ে ডাল। আর দেখি রাত্রেবেলা কী খেতে চাই ওখানে বাবা, হয়তো ডিম ভেজে দিতে পারি বা অন্য কিছু যেটাই খেতে চাই আর কি সেটা করে দেবো। আর এদিকে বসিয়ে দিয়েছি ভাত। আর এখানে অনেকগুলো থালাবাটি আছে, সেইগুলো আর কি ধুবো এখন।
ফড়িং এসেছে কামড়াইছে, আর এই খারাপই ফড়িংটাকে আর কি কামড়াইতেছে। অনেক দিন পরে আর কি দেখতে পেলাম। আর আপনারা কে কে দেখেছেন, আমার কাছে দেখে তো ভীষণ ভালো ওনার আব্বু লাগতেছে। আর খুব আমার খুশি। আমার মেয়েও তো আর কি অনেক খুশি। আর ওনার বাবা কিন্তু এটা নিয়ে আসে। আগের যুগের কোন আগের ফড়িং। যুগে আসলে আর কি এরকম ফড়িং আর কি অনেক দেখা যেত, আর এখন তো ঢাকা থাকি তেমন আর কি দেখাই যায় না। আর আমার মেয়ে খুশিতে নাচতেছে। এই যে এখানে হচ্ছে ডিম পোস্ট করে নিয়েছি আমার হাজবেন্ডের জন্য, সে একটু কাঁচা কাঁচা খেতে পছন্দ করে। আর আমার জন্য আমি ডিম ভাজবো। আর এই ডিমটা আমি একটু অন্যরকম করে ভাজি, পেঁয়াজগুলো আগে একটু ভেজে নিই, তারপরে আর কি ডিমটা ছেড়ে দিই। এইভাবে ভেজে খেতে আমার কাছে বেশ ভালো লাগে।